হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য আমি বিফ শিক কাবাব রেসিপি নিয়ে আসছি। প্রথমেই আমি বিফটাকে এই সাইজ করে কেটে নিয়েছি। দেখেন, এই যে পাতলা করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবং এটা আমি প্রায় 24 আওয়ার্স ম্যারিনেট করে রেখেছি। কি দিয়েছি এতে? আমি টক দই দিয়েছি। টক দইয়ের সাথে আমি পেঁয়াজ বেরেস্তা পেস্ট করে নিয়েছি। তারপর সাথে দিয়েছি হচ্ছে আদা, একটু রসুন, জিরা টালা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর লবণ দিয়েছি স্বাদ মতো। তারপর আরেকটা স্পেশাল জিনিস যেটা দিয়েছি সেটা হচ্ছে কাঁচা পেঁপে বাটা, চামড়া সহ, খোসা সহ নিয়েছি এবং এটা আমি প্রায় 24 আওয়ার্স একসাথে মাখিয়ে আমি ফ্রিজে নর্মালি রেখে দিয়েছি। এই কাঁচা পেঁপে বাটাটাই মেইনলি কাজ করবে মাংসটাকে নরম হতে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে। সাথে দিয়েছি একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে আমি স্টিকগুলা, এগুলো প্রায় 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ঠান্ডা পানিতে, যাতে আমি এখানে যখন মাংসগুলো গেঁথে নিব ভাজার সময় আর এটা পুড়ে যাবে না। এখন দেখেন কিভাবে মাংসটা আমি পেঁচিয়ে গাঁথি। ঠিক এই টুইস্ট করে গাঁথতে হবে, না হয় মাংসটা খুলে যাবে। যে প্রথমে এক পাশ দিয়ে দিলাম, দিয়ে তারপর মাংসটাকে এই যে এভাবে পেঁচিয়ে এইভাবে, তারপরে যতগুলো টুইস্ট হয় আর কি, তাহলে মাংসটা আর খুলবে না, খুব সহজে এটা লেগে যাবে। এই যে আমি অনেকগুলো টুইস্ট হবে। আরেকটা টুইস্ট হবে। কিছু মাংস একটু মোটা হয়ে গেছে, কিন্তু যত পাতলা করা যায় তত বেশি মশলা ঢুকবে। লবণ দিয়েছি, কিন্তু সাথে লবণের কথা বলেছি কিনা আমার মনে নেই, তবে লবণ স্বাদ মতো দিয়েছি। এই যে দেখেন, আমি আগেই কিছু বানিয়ে রেখেছিলাম। এখন আমি এটা কি করব, একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিব, একটুখানি সরিষার তেল দিয়েতে ভাজবো। এটা অল্প, একেবারেই অল্প সরিষার তেল দিব, কারণ সরিষার তেল আগে অলরেডি মাংসতে আমার দেয়া আছে। মাংসতে আমার অলরেডি সরিষার তেল দিয়ে আমি মেখে রেখেছিলাম। তো এটা জাস্ট সরিষার তেলটা ব্রাশ করার মতো করে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে এটা হচ্ছে মাঝারি হিটে ভাজবো। তারপর এপিট করে নিব। প্রায় এটা ভাজা হতে প্রায় আধা ঘন্টা, 30 থেকে 40 মিনিট লাগবে। তারপরে এপিট করে ঘুরিয়ে আমি এটা নামিয়ে নেব। এবং আপনারা যদি কয়লার স্মোক তৈরি করতে চান, তাহলে সাথে ভাজার পরে একটা কয়লা দিয়ে দিবেন, ফয়েল পেপারের মধ্যে দিয়ে ঢেকে দিবেন। কয়লাটা আবার একটু তেল দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, ঠিক রেস্টুরেন্টের মতো।